লইট্টা মাছ আমরা কম বেশি সবাই চিনি, কারণ কক্সবাজার গেলে লইট্টা মাছের ফ্রাই না খেলে যেন মনেই হয় না কক্সবাজার এসেছি। কিন্তু লইট্টা মাছের এভাবে ঝুরি কয়জনে খেয়েছেন? আসসালামু আলাইকুম, চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আপনাদেরকে তৈরি করে দেখাবো অনেক বেশি মজার একটি রেসিপি, তা হচ্ছে লইট্টা মাছের ঝুরি। লইট্টা মাছের ফ্রাই আমরা কম বেশি সবাই খেয়েছি, কিন্তু এভাবে লইট্টা মাছের একবার যদি আপনারা ঝুরি রান্না করে খান তখন বারবারই এটা খেতে চাবেন। এর জন্য আমি প্রথমে কয়েকটি মাছকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর এতে সামান্য হলুদ এবং লবণ দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নেব। লইট্টা মাছ যেহেতু একটু নরম মাছ, তা এটা খুব বেশি পানি দিয়ে সিদ্ধ করতে হবে না, এমনিতেই সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে ঠান্ডা হওয়ার পর আমি এর কাঁটাগুলো বেছে নেব। লইট্টা মাছ খুবই নরম থাকে, তাই এর কাঁটা বাছতে কোনো ঝামেলা নেই। হাত দিলেই মাছের কাঁটাটি চলে আসবে, এতে এক্সট্রা কোনো কাঁটা থাকে না। মাছের কাঁটাটিও থাকে অনেক নরম। আমি সবগুলো মাছের কাঁটা বেছে নিয়েছি। এবার আমি এই মাছটাকে ঝুরি রান্না করে নিব। রান্নার জন্য প্রথমে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি। এরপর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এবার এতে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি বেশ কিছুক্ষণ ভেজে নিব। এটা ভাজতে ভাজতে যখন এর কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আদা এবং রসুন বাটা। আদা রসুনটাও তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব। এরপর সামান্য পানি দিয়ে দিব, যেহেতু আমি মশলাগুলো অ্যাড করব যেন মশলাগুলো পুড়ে না যায়। প্রথমে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং মরিচের গুঁড়া, সেই সাথে আরও দেব ধনিয়া গুঁড়া। এবার সবগুলো মশলাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মনে রাখবেন, রান্নার সময় মশলাটা যত সুন্দর করে কষানো হবে রান্নাটা তত বেশি মজা হয়, কারণ মশলার যদি কোনো বাজে স্মেল থাকে তাহলে সেই রান্না খেতে কখনোই ভালো লাগে না। তাই আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষাতে কষাতে যখন এর থেকে তেলটা ছেড়ে উপরে উঠে আসবে তখন আমি এই বেছে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিব। মাছটা মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। যখন আমার মাছটা কষানো হয়ে যাবে এরপর আমি এতে খুব সামান্য একটু পানি দিয়ে দিব। আমার এখানে মাছটা কষানো হয়ে গিয়েছে। এবার সামান্য একটু পানি অ্যাড করে দিলাম, যেহেতু আমার মাছটা এমনিতেই সিদ্ধ করা ছিল তাই খুব বেশি পানির প্রয়োজন হবে না। তো যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার পুরো ভিডিওটি দেখবেন এবং আমার ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এবার এর মধ্যে আমি কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের আগাগুলো আমি এখানে কেটে দিয়েছি, কারণ এই মাছটার মধ্যে একটু ঝাল ঝাল না হলে এটা খেতে একদমই ভালো লাগবে না। তারপর সম্পূর্ণ পানি শুকানো পর্যন্ত আমি নেড়ে নেড়ে রান্না করে নিব। যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার পেজটিকে একটি ফলো দিয়ে রাখবেন। দেখুন আমার মাছের পানিটা প্রায় শুকিয়ে গিয়েছে, আমার রান্নাটা প্রায় মোটামুটি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি সামান্য বোম্বাই মরিচ দিয়ে দিব, তবে এটা অপশনাল, আপনারা চাইলে না দিলেও পারেন। কিন্তু এই বোম্বাই মরিচটা অ্যাড করার ফলে এই বোম্বাই মরিচের ফ্লেভারটাকে, এই রান্নার স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। সব শেষে দিয়ে দিব 2-3টি লেবু পাতা। লেবু পাতাটা ছিঁড়ে আমি মাছের মধ্যে দিয়ে দিব। যে কোনো মাছের ঝুরি রান্নার মধ্যে একটু লেবু পাতা দিবেন। লেবু পাতা অ্যাড করলে মাছের ঝুরিটা খেতে অনেক বেশি ভালো লাগে। আমি জানি না আপনারা কে কে এইভাবে লইট্টা মাছের ঝুরি খেয়েছেন, কিন্তু যারা এখনও খাননি তাদেরকে বলবো আপনারা একবার হলো এভাবে লইট্টা মাছের ঝুরিটা ট্রাই করবেন। বিশ্বাস করেন, এটা যদি একবার এভাবে রান্না করে খান তাহলে পুরোপুরি এর ভক্ত হয়ে যাবেন। বারবারই মনে হবে যেন লইট্টা মাছ আনলে এভাবে ঝুরি রান্না করে খাই। দেখো ঝুরিটা দেখতে যেমন হয়েছে এটা খেতে অনেক বেশি মজা হয়েছে।
তা আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।